দর্শক, এই দুর্ঘটনার আরো খবর নিয়ে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আগের ঘন্টায় এই দুর্ঘটনার বিষয়ে আপনার কাছ থেকে তথ্য জেনেছিলাম। আপনি যেমনটি বলেছিলেন যে সুনামগঞ্জেরই বেশি মানুষ রয়েছিলেন এই দুর্ঘটনায়, যারা আহত বা নিহত হয়েছেন। এই মুহূর্তে আসলে সেখানে কি অবস্থা এবং যারা আহত হয়েছেন তাদের পরিস্থিতির বিষয়ে আসলে চিকিৎসকরা কি বলছেন, এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। লাবণী, সকালে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেলিবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে হচ্ছেন 2 জন পুরুষ, 2 জন মহিলা এবং 6 জন পুরুষ। এবং আমি এই মুহূর্তে আছি যে জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছিল তেলিবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক থেকে মালবাহী ট্রাক যেটা ছিল, যেটা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল এবং পিকআপটি সিলেট থেকে নির্মাণ শ্রমিক নিয়ে সিলেট থেকে বের হচ্ছিল। এই যে ট্রাক যেটা আছে কাঁঠালবর্তী ট্রাক, এই ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলে আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলেছেন যে ঘটনাস্থলে 4 জন নিহত হন, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। এবং আমরা যতটুকু এখন পরিচয় পেয়েছি তারা সবাই সুনামগঞ্জের এলাকার এবং 4 জনের আমরা তাদের নাম এবং ঠিকানা পেয়েছি। তারা হচ্ছেন সুরুজ আলী, উনি হচ্ছেন দিরাইর, এবং মুন্নি বেগম যিনি দিরাইর থানার, সবাই দিরাইর। বদরুল আলম তিনি হচ্ছেন সিলেটের লালারগাঁও মঙ্গলবাজার এলাকার, এবং ফরিদুল তিনি হচ্ছেন দিরাইর। এবং এই 4 জনের আমরা পরিচয় পেয়েছি, বাকি 4 জনের পরিচয় পাইনি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে পিকআপটি বাম সাইড দিয়ে সিলেট থেকে বের হচ্ছিল এবং ডান দিকে যেমন যে সিলেটে প্রবেশ করার সময় যে ট্রাকটি ছিল, ওই ট্রাকটি গিয়ে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা এই মুখোমুখি সংঘর্ষে যে 4 জন নিহত হয়েছিলেন তাদের পরিচয় আমরা পেয়েছি এবং বাকি 4 জনের পরিচয় পাইনি। এবং এখানে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে যারা নির্মাণ শ্রমিক আছে, সবসময় দেখা যায় এখানে সড়ক দুর্ঘটনা। দিদার, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই ঘটনার আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো।